এই জাল আকসার গায়ে আঘাত হেনেছে। আল্লাহর কসম, এটা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ইস্যু না, হামাসের মানে হারাকাতুল মুকাওয়ামাল ইসলামিয়ার ইস্যু না, এটা শুধুমাত্র সেই গাজ্জাতুল ইজ্জা আর সেই পশ্চিম তীরের মুসলমানদের ব্যাপার না, বরং এর সাথে জড়িত পৃথিবীর সকল মুসলমানের আকীদা, সকল মুসলমানের মহাব্বত, সকল মুসলমানের জিহাদ। সুতরাং আকসা রক্ষায় যদি কাউকে এগিয়ে আসতে হয়, সে শুধু এক দেশের লোক হবে না, বরং গোটা দুনিয়ার মুসলমান হবে। আকসার জন্য জিহাদ করা লাগলে বাংলাদেশের মুসলমানও করবে, পাকিস্তানের মুসলমানও করবে, আফগানের মুসলমানও করবে, তুরস্কের মুসলমানও করবে। আর 180 কোটি মুসলমান থেকে যে বাহিনী গঠিত হবে, তারা গিয়ে এই ইহুদিদের কোমর ভেঙে দিয়ে আসবে। কেন্দ্রীয় সমস্যার সমাধান বিচ্ছিন্নভাবে করা যায় না। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো, এর দ্বারা শুধু বিজেপির রাজনৈতিক ফায়দাই হয়েছে, আরএসএস আর বজরং দলের নিজেদের ফায়দাই হয়েছে, আর তাদের বিরোধী দলের বুকে কুঠারাঘাত করেছে, বিষয়টা এমন না। এর দ্বারা শুধু ভারতের মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, বিষয়টা এমন না। বরং বাবরি মসজিদ ভাঙা মানে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয় ভাঙা। বাবরি মসজিদের এক একটা ইট খোলা মানে পৃথিবীর প্রতিটা মুসলমানের এক একটা অঙ্গহানি করা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আরে 1 বছরই যাক, 10 বছরই যাক, 100 বছরই যাক, যতদিন পর্যন্ত ওই রাম মন্দিরের প্রতিটা ইট না খুলে ফেলা হবে, যতদিন পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় পুনরায় আল্লাহর ঘর স্থাপন না করা হবে, যতদিন পর্যন্ত এই শয়তানি স্থাপনা থেকে শিরকের প্রতিটা চিহ্ন নিশ্চিহ্ন না করা হবে, ততদিন পর্যন্ত আগুন বিশ্বের মুসলিম উম্মার অন্তর থেকে নিভবে না, বরঞ্চ যত দমাতে চাইবে আগুন তত বেশি বেড়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে একই জামাতে আনা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আনা, তাদের মধ্যকার সব দলাদলি, সব ভাগাভাগি, সব ভুল বোঝাবুঝি, সকল ধরনের বিভক্তিকে দূর করে দেওয়া। এমনকি মক্কা থেকে মদিনায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরত করেই তিনি 3টা কাজ করেছিলেন গুরুত্বের সাথে। 1 নম্বরে ছিল মসজিদ নির্মাণ করা, 2 নম্বরে ছিল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা, 3 নম্বরে ছিল একটা নীতিমালা, একটা আইন, একটা সংবিধান, মদিনা সনদ নামে যা আজও পরিচিত, সেটা প্রণয়ন করা। হিজরতের পর এই 3টা কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে এবং সবচাইতে বেশি গুরুত্বের সাথে আঞ্জাম দিয়েছিলেন। মসজিদ কেন? কারণ মসজিদই হলো আমাদের আদর্শের, আমাদের শক্তির, আমাদের ভালোবাসার, আমাদের ঐক্যের মূল জায়গা। এই মসজিদ থেকে যেমনি ভাবে নামাজ আদায় হয়, এই মসজিদে মুসলমানরা পারস্পরিক দেখাশোনার দ্বারা একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, মহাব্বত লাভ করে। এই মসজিদে মুসলমানদেরকে সাম্যের কাতারে আনে, মুসলমানদের সকল ভেদাভেদ দূর করে। আইনে জন্মে জব আ গয়া ওয়াক্তে নামাজ, একই সপনে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে সুলতান মাহমুদ গজনবী হলো নেতা, আর আয়াজ হলো তার গোলাম, তার ভৃত্য। কিন্তু যখন নামাজের ইকামত হচ্ছে, নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যেখানে সুলতান মাহমুদকে দাঁড়াতে হচ্ছে, ঠিক তার পাশেই গোলাম আয়াজকে দাঁড়াতে হচ্ছে। কোন আকপর করে দাঁড়ানো যাচ্ছে না, বরং কাতার সোজা করাকে নামাজের গুরুত্বপূর্ণ অংশই বানিয়ে দেওয়া হয়েছে। লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয়তো কাতার সোজা করবা, না হলে আল্লাহ তোমাদের মধ্যে বিরোধ তৈরি করে দেবেন। তো সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ এগুলো পড়বে ঘরে, ফরজ নামাজ এসে পড়বে মসজিদে, দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম হবে, মিল মহাব্বত হবে। জুম্মার নামাজ আবার প্রত্যেক মসজিদে মসজিদে না, একটা এলাকায় বড় একটা জায়গায় বড় একটা জামে মসজিদে হবে, এখানে আরো কয়েক পাঞ্জেগানা মসজিদের মুসল্লি এসে জমায়েত হবে, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, মিল মহাব্বত হবে। ঈদের নামাজ আবার মসজিদেই না, বরঞ্চ বিশাল একটা ময়দান থাকবে, সেখানে কয়েক গ্রামের লোক এসে এক জায়গায় একত্রিত হবে, দেখা সাক্ষাৎ হবে, সালাম কালাম
হবে, মিল মহাব্বত হবে। এক ইমামের অধীনে সকলে দাঁড়াবে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, বাস তাহরিমুহা আত-তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম, তখন ইতিপূর্বে যে কাজগুলো তার জন্য বৈধ ছিল এখন অবৈধ হবে। এখন তার গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ইমামকে ফলো করা। ইমাম রুকুতে সেও রুকুতে, ইমাম সেজদায় সেও সেজদায়, ইমাম বৈঠকে সেও বৈঠকে, ইমাম দাঁড়ানো সেও দাঁড়ানো, ইমাম সালাম ফিরাবে সেও সালাম ফিরাবে। প্রতিটা ক্ষেত্রে ইমামকে ফলো করবে। ইমাম তেলাওয়াত করবে, চুপচাপ মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবে। প্রতিটা ক্ষেত্রে ইমামকে ফলো করবে। এমনকি ইমামের সামনে গিয়ে দাঁড়াবে না। ঈদের নামাজ যত ভিড়াভিড়ি হোক, কাতার পেছনে বাড়বে, ইমামের সামনে দাঁড়াবে না। ইমামের আগে এক রকম থেকে আরেক রকমে যাবে না। যে ইমামের আল্লাহ আকবার বলা তো দূরের কথা, খালি আল্লাহ শব্দ বললো, এখনো নিজেই যেতে পারলো না, তার আগে মুসল্লি চলে গেল না, ইমামকে অনুসরণ করবে। এই করতে করতে এমন এক যোগ্যতা তৈরি হবে, তখন তাদের আহ্বানে শুধু রুকু আর সিজদা না, তাদের আহ্বানে জিহাদের ময়দানে গিয়ে নিজের জানও কোরবান করে দিতে পারবে। তো এই মসজিদগুলোর গুরুত্ব শুধু মাত্র নামাজ আদায়ের জন্যই না, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাজনীতির সাথেও এর নিবিড় আর গভীর সম্পর্ক আছে। এমনি ওই জামানায় বিচার আচারগুলো মসজিদে যে হতো অনেক ক্ষেত্রে, এমনকি মসজিদের সামনে কুচকাওয়াজ পর্যন্ত হতো। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে গিয়ে পর্যন্ত সেই হাবশী কালো গোলামদের সেই সামরিক কুচকাওয়াজ পর্যন্ত নিজে দেখেছিলেন। তার পেছনে দাঁড়িয়ে পর্দা রক্ষা করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত দেখেছিলেন। তো এই মসজিদগুলোর সম্পর্ক অনেক বিষয়ের সাথে আছে। তো মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আনার ফায়দা কি, এক জামাতে আবদ্ধ করার ফায়দা কি? মুসলমান বললে গোটা মুসলিম উম্মাকে বোঝায়, আলাদা অঞ্চল বা আলাদা অংশের মুসলমান না। আজকাল তো ঐক্য নিয়ে কথা উঠলেও খালি মাথার মধ্যে কিলিবিলি করে, কিভাবে শুধু এক দেশের মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়, এক জেলা বিভাগের মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়। অথচ ইসলাম জিন্দা হবে না যতদিন না গোটা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হবে। কারণ খেলাফত দেশে দেশে আলাদা হয় না, যে বাংলাদেশে এক খেলাফত, ভারতে এক খেলাফত, পাকিস্তানে এক খেলাফত, মিয়ানমারে এক খেলাফত, আফগানিস্তানে আর এক খেলাফত, তুরস্কে আর এক খেলাফত, ইয়ামান, মালি, সোমালিয়া আর এক খেলাফত না, বরং গোটা দুনিয়া মিলে এক খেলাফত, এক খলিফা। গোটা দুনিয়াটা মিলে যতদূর পর্যন্ত মুসলমানদের রাজত্ব, এক দেশ, এক ভূমি, এক নেতা, দারুল ইসলাম, ইসলামের ভূমি। এক নেতার অধীনে আঞ্চলিক বহু নেতা থাকতে পারে, আঞ্চলিক শাসকও থাকতে পারে, কিন্তু মূল কমান্ড থাকবে এক জায়গায়। সেই এক কমান্ডের অধীনে আরো নিচে নিচে অনেকেই পরিচালনা করতে পারে। যেমন বর্তমানেও এক দেশের মূল কমান্ড থাকে একজনের হাতে, তো জেলায় জেলায়, বিভাগে বিভাগে, সেক্টরে সেক্টরে আলাদা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে। যেমন মুঘলরা যখন সুলতান ছিল, খলিফা তো মুঘলরা ছিল না, খলিফা ছিল ওসমানীরা, তুর্কিরা। তো তুর্কিরা ছিল খলিফা আর এরা ছিল আঞ্চলিক শাসক। তো আঞ্চলিক শাসন থাকায় সমস্যা না, কিন্তু কেন্দ্রীয় খলিফাকে মানা লাগে। কেন? যাতে করে মুসলমানদের কেন্দ্রীয় বিষয়গুলো সকলে মিলে একসাথে সমাধান করতে পারে। বলবেন মুসলমানদের কেন্দ্রীয় বিষয় কি? এই জাল আকসার গায়ে আঘাত হেনেছে, আল্লাহর কসম এটা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের ইস্যু না, হামাসের মানে হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়ার ইস্যু না, এটা শুধুমাত্র সেই গাজ্জাতুল ইজ্জা আর সেই পশ্চিম তীরের মুসলমানদের ব্যাপার না, বরং এর সাথে জড়িত পৃথিবীর সকল মুসলমানের আকীদা, সকল মুসলমানের মহাব্বত, সকল মুসলমানের জিহাদ। সুতরাং আকসা রক্ষায় যদি কাউকে এগিয়ে আসতে হয়, সে শুধু এক দেশের লোক হবে না, বরং গোটা দুনিয়ার মুসলমান হবে। আকসার জন্য জিহাদ করা লাগলে বাংলাদেশের মুসলমানও করবে, পাকিস্তানের মুসলমানও করবে, আফগানের মুসলমানও করবে, তুরস্কের মুসলমানও করবে। আর 180 কোটি মুসলমান থেকে যে বাহিনী গঠিত হবে, তারা গিয়ে এই ইহুদিদের কোমর ভেঙে দিয়ে আসবে। কেন্দ্রীয় সমস্যার সমাধান বিচ্ছিন্নভাবে করা যায় না। এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো, এর দ্বারা শুধু বিজেপির রাজনৈতিক ফায়দাই হয়েছে, আরএসএস আর বজরং দলের নিজেদের ফায়দাই হয়েছে, আর তাদের বিরোধী দলের বুকে কুঠারাঘাত করেছে। বিষয়টা এমন না। এর দ্বারা শুধু ভারতের মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, বিষয়টা এমন না। বরং বাবরি মসজিদ ভাঙা মানে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয় ভাঙা। বাবরি মসজিদের এক একটা ইট খোলা মানে পৃথিবীর প্রতিটা মুসলমানের এক একটা অঙ্গহানি করা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
আরে 1 বছরই যাক, 10 বছরই যাক, 100 বছরই যাক, যতদিন পর্যন্ত ওই রাম মন্দিরের প্রতিটা ইট না খুলে ফেলা হবে, যতদিন পর্যন্ত বাবরি মসজিদের জায়গায় পুনরায় আল্লাহর ঘর স্থাপন না করা হবে, যতদিন পর্যন্ত এই শয়তানি স্থাপনা থেকে শিরকের প্রতিটা চিহ্ন নিশ্চিহ্ন না করা হবে, ততদিন পর্যন্ত আগুন বিশ্বের মুসলিম উম্মার অন্তর থেকে নিভবে না, বরঞ্চ যত দমাতে চাইবে আগুন তত বেশি বেড়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। যত দিন যাবে দেনা শুধু বাড়বে, দেনা যত বাড়বে এর মানে মাফ হবে এমন না, প্রতিটা দেনাকে কড়ায় গন্ডায় শোধ করে নেওয়া হবেই হবে। পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে অনেক সময় কাফেররা। বলবেন কিভাবে? যখন সুখের দিন থাকে তখন অনেকের গায়ে তেল জমে, কিন্তু যখন কোমরে এসে আঘাত পড়ে, অস্তিত্ব সংকট দেখা যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন অস্তিত্ব রক্ষার্থে বনের প্রাণীরা পর্যন্ত অনেক ক্ষেত্রে একযোগে নেমে আসে। বহু জানোয়ার এমন আছে, একটারে ছুঁয়ে দেখেন, যখন দেখবে আমার জাতি ভাইয়ের গায়ে হাত উঠেছে, দুদিন পর আমার গায়ে উঠতে পারে, দেখবেন সকলে একযোগে আপনার ঘরে বরবাদ করে ছাড়বে। তো অনেক ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ করে কাফেররা। যেমন ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে আপনার কি ধারণা কোনো দলাদলি ছিল না, কোনো ভাগাভাগি ছিল না? তাদের মধ্যে বিভিন্ন মাসালা নিয়ে, বিভিন্ন মতামত নিয়ে ভিন্নতা বিভক্তি ছিল না? অবশ্যই ছিল। ভিন্নতা নাই এমন দেশ দূরের কথা, এমন একটা গ্রাম আমাকে দেখাতে পারবেন? সম্ভব না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, এক পরিবারে 10 ভাই থাকলে সবার মত যেমন এক হয় না, সুতরাং এক এলাকায় যদি 1000 মুসলমান থাকে তাদের মতামত এক হবে না, হওয়ার কথাও না। সাহাবী যুগেও এক ছিল না। যদি থাকতো অন্তত সাহাবীদের মধ্যে মতামত নিয়ে যুদ্ধ হতো না। আলী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে যুদ্ধ হয় নাই, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয় নাই। তো যদি ওই জামানায় ইখতিলাফ থাকতে পারে, এই জামানায় তো আরো বেশি হতে পারে, কারণ মুসলমান বেড়েছে, অঞ্চল বেড়েছে, নবীর জামানার সাথে দূরত্বও বেড়েছে, আমাদের ভেতরে লোভ, হিংসা, প্রতিহিংসা, ফিতনা এগুলোও বেড়েছে। তো সব ঠিক থাকার পরও যদি হতে পারে, এত এত ভেজাল ঢুকে যাওয়ার পর আরো বেশি তো হতে পারে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা এক জায়গায় এসে তো ঠিক ঐক্যবদ্ধ হয়েছে, আরে নিজেদের সমস্যা নিজেরাও সমাধান করা যাবে, কিন্তু আগে দখলদারদেরকে তো উচ্ছেদ করতে হবে। আফগানিস্তানে লড়াই কারা করেছে? শুধু এক দলের লোকেরা না, তালেবান কারা? কওমি মাদ্রাসার ছাত্ররা, উস্তাদরা, একেবারে নিরাট কওমি, যাদের প্রায় সকলেই হানাফি, যেই সেই হানাফি না, কট্টর হানাফি। কিন্তু আরব থেকে যে মুজাহিদরা এসে তাদের সঙ্গ দিয়েছে, এদের মধ্যে কয়েকজন হানাফি? প্রায় সকলেই তো হাম্বলি বা সালাফি। তো এই যে কোথায় হাম্বলি সালাফি আর কোথায় হলো সেই এই হানাফি, বাংলাদেশ হলে লড়াই করতে করতেই তো শেষ হয়ে যেত। আয়েশা বলতো, কি রে, কি নামাজ পড়লি এতকাল? তোর নামাজই তো হয় নাই। আবু হানিফার ধর্মের নামাজ পড়েছিস, এটা তো আল্লাহ রসুলের নামাজ হয় নাই, তুই হানাফি হবি না মোহাম্মদী হবি? এমন টিটকারি মারে না কি মারে না? আবার কেউ এসে বলে আবু হানিফার ফিকি খালি মানবা, আকিদা মানবা না। আমার সবচাইতে বেশি হাসি আসে এই কথা শুনলে, বাংলাদেশের তথাকথিত হাইব্রিড শায়েখরা প্রায় টিটকারি মারে, তোমরা শুধু আবু হানিফার মাসালাই মানবা, আবু হানিফার আকিদা মানবা না। আরে গাজাখুরি কথাবার্তা, আবু হানিফার আকিদা এরা মানে নাকি তোমরা মানো? এখন কোন জিনিস বিকৃত করে বলতে 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 তখন সঠিকটা শুনলে লোকে এটাকে ভুল বোঝে। যেমন আমি যদি বলি বাইজিদ বুস্তামি, সকলে বুঝবেন এই নামে একজন বুজুর্গ ছিল, কিন্তু আমি যদি বলি আবু ইয়াজিদ আল বিস্তামি, বলবেন এইটা আবার কোন ক্ষেতের মূলা, কোন হালুয়া, এই নাম তো জীবনে শুনি নাই। অথচ বাইজিদ বুস্তামি শব্দটা ভুল, আবু ইয়াজিদ আল বিস্তামি শব্দটা হলো সঠিক। তো সঠিকটা বললে কেউ চিনবে না, ভুলটা বললে চিনতে বাকি থাকবে।